आखिरी रसूल तुमी नबी अकराम तोमार कदमे मोर हजारो सलाम नबी तोमार कदमे मोर हजारो सलाम। जोरे बोलून ना सुबहानाल्लाह, अरे जोरे होबे ना सुबहानाल्लाह, नारे तकबीर। आखिरी रसूल तुमी नबी अकराम तोमार कदमे मोर हजारो सलाम नबी तोमार कदमे मोर हजारो सलाम। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে, ছায়া তোমার করেছে। মিশকেরা তোর যার গায়ের ওই ঘাম, মিশকেরা তোর যার গায়ের ওই ঘাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখরি রসুল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা, সবাই নবীর দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল নবীজিরে বলে না, নবীজিরে বলে না। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে। পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম, জান্নাতের রুমে রুমে নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা পিঠে দেন, ব্যাস পিঠে পিঠে, মাইকের আওয়াজে না আসে, পিঠে থাকতে একটু সরিয়ে দাও, একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। লা বক্স আওয়াজটা একটু বাড়াও ভাই, একটুখানি বক্সের আওয়াজটা বাড়াও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বী বাপেরা, আমার চাচা জানেরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নশীনা আমার আম্মা জান ও বোনেরা, মহাসম্মানিত এ গ্রামের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটি সাহেবান গণেরা ও আমার তলিবুল এলেম ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদিগকে শুভক্ষণে শুভক্ষণে শুভ লগনে আল্লাহ পাক এই জান্নাতের বাগানের ভিতরে কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক ইনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, একটু মহব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ।
তারপর পরেই শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, মানবতার বন্ধু, বিশ্ব নবী, বিশ্ব নেতা, জগৎ নেতা, নূরুম মিন নূরিল্লাহ, নূরুল আলা নূর, নূরে মুজাসসাম, সরকার দো আলম, ইমামুল আম্বিয়া, ইমামুল হুদা, হাবিবে লবিবে তবিব, জনাবে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে, মাজার মুবারকে কোটি কোটি দরুদ ও সালাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনি আমরা যারা এই জান্নাতের বাগানে আসন গ্রহণ করেছি, বিশ্বাস করুন আজকে আমরা যারা বিশ্ব নবীর উম্মত হয়ে এ ধরার জমিনে আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদিগকে পাঠিয়েছেন এই নবীর উম্মত হওয়ার জন্য। মতান্তরে 2,24,000 পয়গম্বরেরা আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ আপনি আমাদেরকে নবী বানাবেন না, আল্লাহ আপনি আখিরি জামানার নবীর উম্মত করে বানাবেন, আপনি আমাকে আখিরি জামানার উম্মত করে এই দুনিয়ার জমিনে ধরার জমিনে পাঠাবেন। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরখাস্ত, তার দোয়াটা আমার আল্লাহ কবুল করে বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে এই দুনিয়ার জমিনে প্রেরণ করবেন। জোরে বলুন না সুবহান। চিন্তা করুন, ভালো করে বোঝার চেষ্টা করুন আজকে কোন নবী, যে নবীর মর্তবা, যে নবীর শান, যে নবীর মান মর্যাদা ইজ্জতকে আল্লাহ কত আলা করেছে, সেই রাসূলুল্লাহ তার 63টা বছর জিন্দেগিতে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস উম্মতিকে আমার রাসূল একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য, একটা ঘন্টার জন্য আমার রাসূল ভুললেন না। আজও মদিনা শরীফে সবুজ গম্বুজের নিচে আমার দয়ার নবী রওজা আছে, আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমত, তিনি সিজদারত অবস্থায় রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে বলে ক্রন্দনরত। আর আজকে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, সাময়িক সময় একটু ফুর্তি আনন্দের জন্য আজকে সেই রাসূলুল্লাহর রেখে যাওয়া আল্লাহর কোরআন এবং বিশ্ব নবী রাসূলুল্লাহর হাদিসকে দূরে সরিয়ে রেখে মন গড়া কাজের মধ্যে আমরা নিয়োজিত হয়েছি। তাই আজকে বিশ্ব নবী দিবস উপলক্ষে আমরা এখান থেকে কিছু কোরআন হাদিস নিয়ে আগামী দিনে আল্লাহর কাছে এই দরখাস্ত করব যে আল্লাহ আমরা যারা রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জাহিরিতে বাতিনিতে আমরা যে গুনাহ করছি আল্লাহ এই গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে প্রচালিত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, আমার দয়ান নবী মুস্তাফা জানে রহমত এ ধরার জমিনে আসবেন, বিশ্ব নবী এই পৃথিবীতে আসবেন। কোন শহরে আসবেন? দুনিয়াতে অনেক দেশ আছে, কান্ট্রি আছে, কিন্তু আল্লাহ পাক আমার দয়ান নবী মুস্তাফা জানে রহমতকে কাবা শরীফের পাশে আমার রাসূলুল্লাহ মক্কা নগরে পাঠাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? কিন্তু আমার ভাইরা এতক্ষণ ধরে রাসূলুল্লাহর শান সম্পর্কে অনেক আলোচনা শুনেছেন, কিন্তু আমি একটু আজকে ব্যতিক্রম কিছু রাসূলুল্লাহর সেই পিছন থেকে কিছু কথা আমি আলোচনা করব। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? এই ইনশাআল্লাহ বলেন সবাই। যে যেখানে বসে আছেন আমি বলবো না যে আপনারা সামনে আসেন, এটা আপনাদের ইখতিয়ার। আমি বলবো না এসব বলে টাইম পাস করা ছেলে আমি নই, কারণ আল্লাহ দেখছেন বিশ্ব নবীর উপরে পবিত্র আল কোরআন নাজিল হয়েছে। রাসূলুল্লাহ 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে। ভালো করে শুনেন, 40 বছর বয়সে রাসূলুল্লাহ নবুয়ত পেয়েছেন। 40 বছর পর আল্লাহ পাক বিশ্ব নবীর উপরে পবিত্র মাহে রমজান শরীফে আমার রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল করেছিলেন। কিন্তু আমার ভাইরা 40 বছর আগে বিশ্ব নবীর জন্ম থেকে 40 বছর পর্যন্ত অনেক ঘটনা আমরা শুনেছি, কিন্তু আমি তার আগে আল্লাহ পাকের একটা কোরআনের আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করব। আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ বলছে, ও বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ভালো করে আজ বুঝবেন। এই বিশেষ করে এই জায়গাটার নাম কি জানো? আখারপুর। এই আখারপুর পুরো একদম নদীর ধারে আপনারা বসে আছেন।
নদীর ধারে বসে আছেন। তো এখানে যারা আমরা আছি জান্নাতের বাগানে, মাথায় টুপি, কেউ মাথায় টুপি খুলে, কিন্তু অন্তরের মধ্যে রাসূলুল্লাহর মহাব্বত, ভালোবাসা মুখেও আছে, কারোর অন্তরে আছে। হাতের 5টা আঙুল তো সমান হয় না। একজন দোষ করলে সবাইকে তো দোষী সাব্যস্ত করা হয় না, হ্যাঁ? আর ঠিক খুঁটে খুঁটে আমার আল্লাহ বার করবেন কিয়ামতের মাঠে। আমি আপনি আমরা যতই সাধু সেজে বেড়াই, যতই পাগড়ি বেঁধে বেড়াই, যতই আমরা আপনার ধর্মীয় পোশাক পরে বেড়াই, আমাদের ভিতরে যে গুনাহ আছে, আমাদের ভিতরে যে গীবত আছে, আমাদের ভিতরে যে অহংকার, অহমিকা, তাকাব্বুরি, রিয়া যা কিছু আছে, হয়তো দুনিয়ার জমিনে মানুষের সামনে প্রকাশ পাচ্ছে না, কিন্তু আমাদের অন্তরের ভিতরে এই সকল সগীরা কবিরা গুনাহগুলো যদি থেকে থাকে, প্রকাশ্য হয়ে যাবে কবে? কিয়ামতের মাঠে। সবাই দেখবে যে অমুক হুজুর দেখো, সেই দেখো কি করছে, দেখো। কি বোঝা যাচ্ছে? তাহলে এখানে এখন আমরা যারা বসে আছি, আমরা সবাই কিন্তু কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই তো নাকি গো? তাহলে আমরা সবাই ঈমান এনেছি। তা আল্লাহ আমাদেরকেই বলছেন, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ বলছে, ও বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? তারপরে আল্লাহ বলছেন, অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? হে যুবকেরা, ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। দুনিয়ার জমিনে আমি আপনি আমরা আসমানের নিচে, জমিনের উপরে আমরা মোবাইলে টাইম দিচ্ছি, ফেসবুকে টাইম দিচ্ছি, হোয়াটসঅ্যাপে টাইম দিচ্ছি, ইউটিউবে টাইম দিচ্ছি, ভিডিও কলে টাইম দিচ্ছি, কিন্তু একটা বারের জন্য তুমি চিন্তা করো, তোমার যে হাত দিয়ে তুমি এসএমএস গুলো করো, এই হাত সৃষ্টি করনেওয়ালার মালিক হচ্ছেন আল্লাহ। তুমি জবান দিয়ে কথা বলো, এই জবানের কথা বলানোর মালিক হচ্ছে আমার আল্লাহ। এই চোখ দিয়ে সবুজে সবুজে ভরা যে পৃথিবীটাকে আমরা দেখতে পাচ্ছি, এই চোখ দেনেওয়ালার মালিক হচ্ছে আমার আল্লাহ। আজকে আমাদের সন্তান, ছেলের পিঠে মেয়ে, মেয়ের পিঠে ছেলে, অর্থ সম্পত্তি, যৌবন শক্তি, ভাই বোন, আত্মীয় পরিজন, যা কিছু দেখতে পাচ্ছেন, সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। আর সেই আল্লাহ বলছে, বান্দা, ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব। এখন আমরা হচ্ছি ইনসান, মানুষ আমরা, কিন্তু আল্লাহ পাক তাবড় তাবড় ব্যক্তিদেরকে পরীক্ষা করেছেন। আমাদের উপরে চলে যান, তাবিঈদেরকে পরীক্ষা করেছেন, তবে তাবিঈনদেরকে পরীক্ষা করেছেন, ওলিদের পরীক্ষা করেছেন, সাহাবাদেরকে পরীক্ষা করেছেন, সাহাবাদের উপরে নবীদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন। করেছেন না করেননি? কথা বলেন। আপনি দেখুন, নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রোগ দিয়ে পরীক্ষা করেছেন। কথা ঠিক না ভুল? আপনি দেখুন, নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে 40 দিন রেখে আল্লাহ পরীক্ষা করেছেন। আপনি চিন্তা করুন, এ যুবকেরা, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্লাবন দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করেছে। ঠিক তদ্রূপ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন। করেছেন না করেননি? ভালো করে আজ বুঝবেন, করেছেন না করেননি? আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমত কোন বংশে আসবে? বিশ্ব নবী, জগৎ নেতা, বিশ্ব নেতা, সরকার দো আলম, হাবিবে লবিবে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে আসবে সব ঠিক করে রেখেছেন কে? এই জোরে বলেন। তাহলে আল্লাহ একটু পরীক্ষা করবেন না? আরে একটা ছেলেকে আল্লাহ রিজিক দেবে, আল্লাহ রুজি দেবে। আল্লাহ বলছে, তোকে আমি আগামী 4 দিনের মধ্যে 10 লক্ষ টাকার মালিক করব, কিন্তু তার আগে আমি পরীক্ষা করব। তোর কানের ভিতরে আমি আল্লাহ আজান পৌঁছে দেব, as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। অর্থাৎ এই নামাজের ধ্বনি, এই আজানের ধ্বনি তোমার কর্ণগহ্বরে যখন যাবে, তুমি উঠে নামাজের পাটিতে আমি আল্লাহর কাছে সিজদা দেবে কিনা, এটা আমি আল্লাহ পরীক্ষা করব। ও বান্দা শোনো, তুমি যদি সিজদা দিতে, আগামী 1 সপ্তাহের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে লাখপতিও বানিয়ে দিতে পারতাম। জোরে বলুন। জোরে বলা যাবে না।
তাহলে আল্লাহ পাক এক একটা নবীদেরকে পরীক্ষা করেছেন, ভালো করে বুঝবেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আল্লাহ আখিরি জামানার নবী নূর মিন নূরিল্লাহ সরকার দো আলমকে আপনি ধরার জমিনে আখিরি জামানার নবী করে পাঠাবেন। আল্লাহ এই আখিরি জামানার নবী যাকে আপনি করে দুনিয়ার জমিনে পাঠাবেন, আল্লাহ আমার বংশেই পাঠাবেন। জোরে বলেন, আমার বংশে পাঠাবেন। অনেক মা বাপ আছে সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার একটা সন্তানকে হাফেজে কোরআন বানিয়ে দিন, আল্লাহ আপনি আমার একটা সন্তানকে ইঞ্জিনিয়ার বানিয়ে দিন, আল্লাহ আমার একটা সন্তানকে ডক্টর বানিয়ে দিন, আল্লাহ আমার একটা সন্তানকে প্রফেসর বানিয়ে দিন। অনেক মায়ের অন্তরের ভিতরে এই নিয়তগুলো থাকে কি থাকে না, কথা বলেন। তা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আমার বংশে পাঠাবেন। তা আল্লাহ নবী ইব্রাহিমকে পরীক্ষা করবেন না? হ্যাঁ, কথা বলে না। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক কেমন করে পরীক্ষা নিচ্ছেন দেখেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান সারাকে বিবাহ করলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বহুদিন হয়ে যায় আম্মা সারার কোনো সন্তান আসছে না। ও যুবকেরা, মা সারা কি করলেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা হাজেরার সঙ্গে শুভ বিবাহ দিলে। যেটা বলুন না, মা সারা কার সঙ্গে বিবাহ দিলেন? হাজেরার সঙ্গে বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ দীর্ঘদিন হয়ে গেল, তা আপনি আমাকে একটা সন্তান দেন, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন। আল্লাহ আমি তো বলেছি যে আমার বংশে আপনি আখিরি জামানার পয়গম্বরকে পাঠাবেন, এই তো আশা আছে, কিন্তু সন্তান না হলে বংশ বৃদ্ধি হবে কি করে? বোঝা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, আল্লাহ পাক কি করলেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটাকে কবুল করে নিয়ে আম্মা জান হাজেরার গর্ভে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জোরে বলুন, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। একই ছাদের তলায় থাকে কে? মা সারা, বিবি হাজেরা। বুখারী শরীফের হাদিস, বড় বড় কিতাবে এই কথাগুলো ভালোভাবে স্বর্ণাক্ষরে লেখা আছে, আর সেগুলোকেই কোট করে আমি আপনাদের কাছে উপস্থাপন করছি। কিন্তু বিশ্বাস করেন হে যুবক, এই মক্কার জমিনে যে কাবা বাইতুল্লাহ শরীফটা আছে, আজকে যে বিশ্বনবী শান শুনতে এসেছেন, আমার রাসূলুল্লাহর ইজ্জত চরিত্র সম্পর্কে শুনতে এসেছেন, হে যুবকেরা শোনো, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের একেবারে সপ্তম আকাশের উপরে, সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর বলে ঠিক কাবা শরীফ আরেকটা আছে। জোরে বলুন না, জোরে বলবেন না। যদি ওই বাইতুল মামুরকে সপ্তম আসমান থেকে ফেলা হয়, পুরো কাবা শরীফের উপরে এসে পড়বে। আমার রাসূলুল্লাহ শান শুনতে এসেছেন না? আমরা দয়ার নবী মুস্তাফা জানে রহমতের শান শুনতে এসেছি। এ যুবকেরা শোনো, আল্লাহ পাক সেই বিশ্ব নবী, হায়াতুন নবী, নূর নবী, ইমামুল হুদা, নুরুল আলা নূর, নূরে মুজাসসাম সরকার দো আলম জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ আমাদের ইজ্জত, আমাদের সম্মান, আমাদের পাওয়ার কতটা আলা করেছে দেখেন। আল্লাহর মক্কা কাবা বাইতুল্লাহ শরীফ, এই বাংলা থেকে নয়, সারা অল ওভার ওয়ার্ল্ড থেকে যারা মুসলমান কালেমা পড়েছে, তারা আল্লাহর কাবা তওয়াফ করতে যায় কি যায় না? এই কথা বলে তওয়াফ করতে যায়। আচ্ছা, এক একটা হাজি আপনি দেখবেন আপনার এলাকায় বহুত হাজি আছে যে ওরা একবার, কেউ 4 বার, কেউ 5 বার করে হজ করে এসছে, আছে না নাই? কথা বলেন না, হ্যাঁ না বলতে হবে ভাইজান, আছে না? 4-5 বার করে এসছে। কিন্তু আপনি কি জানেন এটা কার ওসিলায় 4-5 বার করার ক্ষমতা আল্লাহ দিচ্ছে? বিশ্ব নবী রাসূলুল্লাহর ওসিলায়। জোরে বলুন। যদি বলেন কেন? আল্লাহর অগণিত ফেরেশতারা আছে যারা বাইতুল মামুরটাকে তওয়াফ করে। এই যে ফেরেশতা একবার তওয়াফ করলো, সে আর কিয়ামত পর্যন্ত সুযোগ পায় না। আর দুনিয়ার জমিনে রাসূলুল্লাহর উম্মতেরা বারবার কাবা শরীফ তওয়াফ করার পরেও বিশ্ব নবীর ওসিলায়, বিশ্ব নবীর শান মর্যাদায় আল্লাহ বারবার সেই বান্দাকে কাবা শরীফটা তওয়াফ করান। জোরে বলুন না সুবহান।
যদি বলা যাবে না। সেই রসুল আসবে কোন বংশে? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া চেয়েছে, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সন্তান দিলেন, যে সন্তানের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখানে আরেকটু বলে দিই, কথায় কথায় চলে আসবো, অনেকে আবার অনেক রকম কথা বলতে পারেন, কিন্তু মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে আল্লাহ অনেক পরে একটা সন্তান দিয়েছিল, তিনিও নবী, যে নবীর নাম হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভালো করে বোঝেন। কিন্তু আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছেন, ইব্রাহিম যাও, অনেক হয়েছে, অনেক হয়েছে, বাচ্চাকে মহব্বত করেছো, আদর করেছো, আমি আল্লাহর হুকুম তোমার এই বাচ্চা সহ, তোমার বাচ্চা সহ অর্থাৎ হাজেরা সহ এদেরকে টোটাল মক্কা কাবা বাইতুল্লাহ শরীফের পাশে রেখে এসো, যেখানে জনবসতিহীন, যেখানে শুধু মরুভূমি আর মরুভূমি, যেখানে পানির কোনো ব্যবস্থা নাই, জনসংযোগ কিছুই নাই, দুর্গম মরুপ্রান্তর, এরকম মরুভূমিতে রেখে এসো, চলে যাও। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটাও কথা বললেন না, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। এই নামাজটা কার হুকুম? কথা শোনেন, নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। পর্দা কার হুকুম? আমরা সবাই নামাজ পড়ি তো, আমি ব্যাখ্যায় যাব না, শুধু হ্যাঁ না বলে, আমরা নামাজ পড়ি তো, সবাই সবাই পড়ি তো, 5 ওয়াক্ত পড়ি, হয় না, এখানেই গন্ডগোল। হ্যাঁ, পর্দা অনেকেই করে, আবার করে না, তার সেখানেই গন্ডগোল। আমি ওদিকে গিয়ে ফালতু অনেক রকম ব্যাখ্যা দিতে যাচ্ছি না, কিন্তু ভালো করে শোনেন, আল্লাহ পাকের এই হুকুম পালন করার জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান হাজরাকে বললেন, লোটা কম্বল গুছাও, অর্থাৎ কিছু মশক পানি, কিছু খেজুর নিয়ে দুধের শিশু ইসমাইল সহ হাজেরাকে কোথায় দিয়ে আসলেন? কাবা শরীফের পাশে দিয়ে আসলেন। ভালো করে বুঝলেন, তখনও জমজম কূপ নাই। শুনছেন, রাসূলুল্লাহ আসবে কোন বংশে আল্লাহ ঠিক করে রাখলেন, আর সেই বংশের আল্লাহর মেহমানরা যাবে তওয়াফ করতে, আর সেই আল্লাহর মেহমানদের খিদমত করবে, জমজমের পানি পান করাবে নিজে হাতে। কোন বংশের দায়িত্ব আল্লাহ দেবে সব আল্লাহ নির্ধারণ করে রেখেছে। যদি সময় থাকে একটু বসতে পারবেন তো, আস্তে আস্তে সব আলোচনা করব। আজকে একটু পিছন থেকে অন্যরকম আলোচনা হবে ইনশাল্লাহ। একটু তাকবীর দিন তো, নারে তাকবীর, আর একটু তাকবীর দিন, নারে তাকবীর। মাসলা কে মুজাদ্দিদ জামান, মাসলা কে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, মাজিরাইট পিডাঙ্গা দরবার শরীফ, বসিরহাট দরবার শরীফ, নারে তাকবীর। আমার বাবাজিরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে চলে গেলেন কোথায়? আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের পাশে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আম্মা জান হাজেরা দেখতে পায় নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে 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 সামনের দিকে এগিয়ে যায়। ও যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের স্বামীর দিকে লক্ষ্য করে একটা কথা বললেন, চিৎকার করলেন, ও আমার স্বামী, আপনি এই দুর্গম মরু প্রান্তরে আমাদেরকে রেখে কোথায় চলে যান? আপনি একটা সওয়ালের জবাব দিয়ে দেন। না না না, এই মরুভূমি, যেখানে কোনো জনবসতি নাই, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো পানিও নাই, পাহাড় আর ধুলো ছাড়া কিছুই নাই, এই জায়গাতে আপনি নিজে রেখে যাচ্ছেন কি না বলেন? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় নিজের স্ত্রীকে বলতে লেগেছে, ও আমার স্ত্রী রে, না না না, এই মরু প্রান্তরে আমি নিজের জন্য রেখে যাই না, আমি তোমাদের রেখে গেলাম আমার আল্লাহ পাক আমাকে হুকুম করেছে বলে, আমার আল্লাহর হুকুমে তোমাদেরকে এই মরু প্রান্তরে রেখে গেলাম। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আম্মা জান কোনো কথা বললেন না।
এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, ওই সময়তে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য সন্তান এবং স্ত্রীকে রেখে তিনি বার হয়ে গেলেন। এ যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আম্মা জান হাজেরা হযরতে ইসমাইলকে সঙ্গে করে নিয়ে তিনি এমন করে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফের পাশে বসবাস করতে লেগেছে। একদিন এমন হয়েছে, এ যুবকেরা, তাদের কাছে পানি ফুরিয়ে গেছে, খেজুর ফুরিয়ে গেছে। নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপাসায় পানিতে ছটফট করছে। এ যুবকেরা, পানির অপর নাম তো জীবন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি পান করার জন্য ছটফট করে। আম্মা জান হাজেরা বুঝতে পারে না দুধের শিশু আমার এইভাবে ছটফট করবে, কোন মা কখনো সহ্য করতে পারে না। এ যুবকেরা, ওই সময় কি হয়েছে গে আম্মা জান, ওই সময় ছুটে ছুটে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফের কিছু দূরে দুটো পাহাড় ছিল, একটার নাম সাফা, একটার নাম মারওয়া। সাফা এবং মারওয়া পানি তালাশের জন্য তিনি একবার সাফা থেকে মারওয়া ছুটতে লাগলেন, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা ছুটতে লাগলেন। ও যুবকেরা, কোন জায়গায় পানি পেলেন না। আম্মা জান সাফা মারওয়ার মিডিল থেকে একবার করে কাবা বাইতুল্লাহ শরীফের দিকে তাকায়। কেন তাকায়? না না না, তার দুধের শিশুটা এমন করে একা একা আল্লাহর কাবা শরীফের পাশে পড়ে আছে, হয়তো কোনো হিংস্র জন্তু তাকে অ্যাটাক করতে পারে। আম্মা জানার পানি তালাশ করলেন না। আমার আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছে, বান্দা অহুয়া মাকুম আইনামা কুনতুম। আমার আল্লাহ বলে, ও বান্দা, তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলুন না, চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে, বান্দা অহুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলুন, জোরে বলা যাবে না? তা আল্লাহ সব ঘটনা দেখছেন কি দেখছেন না? আল্লাহ সব দেখছেন। দেখার পরে আমার আল্লাহ পাক সব দেখছেন। আর আম্মা জান হাজেরা নিজের সন্তানকে বাঁচানোর লক্ষ্যে পানি তালাশের জন্য একবার এদিক ওদিক করে আবার যখন তিনি তার সন্তানের কাছে ফিরে আসলেন, আল্লাহ পাক নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নিচে থেকে আল্লাহ জামজামের কূপের পানিটাকে বার করে দিলেন। জোরে বলবেন না? জামজাম কূপের পানিটা আল্লাহ যখন বার করলেন, আম্মা জান তৃপ্তি ভরে পানি খেলেন এবং নিজের সন্তানকে খাওয়ালেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না, এই জোরে বলবেন না। ইয়ামান দেশ থেকে শুনছেন, ইয়ামান দেশ থেকে একদল জরহুম গোত্রের মানুষেরা, তারা ওখানে বিপদ ছিল, সেই বিপদ থেকে বাঁচার জন্য ওরা মক্কার দিকে আসতে লেগেছে। আর তারা খুঁজতে লেগেছে কোথায় পানি আছে, কোথায় পানি আছে। আপনাদের এখানে কল বসাতে গেলে পানির সেই রং চেঞ্জ করতে গেলে বউ কাটকট টাকা পয়সা পড়াতে হয়, কথা ঠিক না ভুল বলেন তো? হ্যাঁ, কিন্তু আমাদের ওখানে আপনি চলে যান, মোটামুটি 40,000 টাকা খরচা হবে, একটা কল হয়ে যাবে। কিন্তু এখানে 1 লাখ 1.5 লাখ হচ্ছে, আবার পানি রেড রঙের পানি হচ্ছে, হলুদ হলুদ নাকি নাম, তাই তো? একটু ভালো করে বলেন না বাবা। হ্যাঁ, কিন্তু আমার ভাইরা, আল্লাহ পাক জামজাম কূপের পানি যখন বার করলেন, আর ওই ইয়ামান থেকে আসা জরহুম গোত্রের মানুষরা তারা পানি তালাশ করতে করতে মক্কার জমিনে ঢুকেছে। ঢুকতে ঢুকতে তারা পানি তালাশ করতে করতে ঠিক কাবা শরীফের পাশে এসে দেখছেন আল্লাহর মাখলুকরা অর্থাৎ পশু পক্ষী সব এসে ওই জামজামের পানি পান করছে। জোরে বলুন। আবার উড়ে যাচ্ছে, আবার নাচছে, আবার উড়ে যাচ্ছে, নাচো। দূর থেকে দেখছে কি ব্যাপার, ওঠানামা করছে কেন? ওরা আস্তে আস্তে গিয়ে দেখছেন ওই জায়গা থেকে জামজামের পানি বার হচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না ভাইজান? চিৎকার দিয়ে হবে না? দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা। গলাটা টেনে যাচ্ছে ভাই, কেন কষ্ট দিচ্ছেন আমাকে? একটু একটু সাউন্ডটা ভারী করেন। এত প্রেসার দিলে তো আমি জলসা করতে পারবো না। এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি। তাকবীর দান, নারে তাকবীর। তাকবীর দান, নারে তাকবীর। কারা কারা ভালোবাসেন রাসূলুল্লাহকে একটু হাত তোলেন। কারা কারা ভালোবাসেন রাসূলুল্লাহকে একটু হাত তোলেন।
আমি যখন এইভাবে হাত তুলবো আপনারা জোরে সুবহানাল্লাহ বলবেন তো? ইনশাআল্লাহ বলেন, এই ইনশাআল্লাহ বলেন। আমার বাবাজিরা ভাইরা ভালো করে বুঝছেন তো যে কথাগুলো বলছি? আমার আল্লাহ সব দেখছেন, দেখছেন কি দেখছেন না? আল্লাহ কোরআনে বলছেন বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে ও বান্দা তোমাদের ঘাড়ের শিরা উপশিরাত থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে আমার যুবক ভাইগুলোকে আমার আল্লাহ দেখছেন, আমার মা বোনগুলোকে আল্লাহ দেখছেন। আর আল্লাহ যদি আজকে দেখাটা বিশ্ব নবীর মহব্বত করতে এসে জান্নাতের বাগানে কোরআন হাদিস শোনার জন্য আজকে আমরা যারা বসেছি, আল্লাহ খুশি হবে না? আল্লাহ খুশি হয়ে আপনার বাড়িতে আল্লাহ বরকত নাজিল করবেন। জোরে বলুন, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি বলবো নারায়ে মুস্তাফা, আপনারা বলবেন মারহাবা মারহাবা। হাত তুলে কত মিটিংয়ে মিছিলে গেছি, হাত তুলে তুলে একদম খান খান করেছি। হ্যাঁ, আর আজকে রাসূলুল্লাহ বিশ্ব নেতা, যে নেতার উপরে কোন নেতা আর নাই, কোন নেতা জন্মায় নাই, সেই বিশ্ব নবী হায়াতুন নবী নূর নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত করনে वाला উম্মত যদি এই জান্নাতের বাগানে থাকে, এ যুবকেরা বিশ্বাস করো, রাসূলুল্লাহর ভালোবাসার পাগল আমার রাসূলুল্লাহর গোলাম যদি এই জান্নাতের বাগানে থেকে থাকে, এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো। আহলে সুন্নাত আল জামাতের আকীদা হলো আমার রাসূল জিন্দা, আর রাসূলুল্লাহর মুহাব্বত পাগলেরা যখন রাসূলুল্লাহকে ভালোবেসে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত আর নামাজের পাটি দিয়ে এই জান্নাতের বাগানে যারা বসে থাকবে, তাদের কলিজার ভিতরে রাসূলুল্লাহর মুহাব্বত যদি থাকে, আমার রাসূল আর মদিনায় থাকতে পারে না। মদিনা শরীফ থেকে রূহানি হালাতে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে আমার রাসূল এই মাহফিলে হাজির হয়ে যেতে পারে। আল্লাহ আল্লাহ আমার ভাইরা ভালো করে বুঝুন, এখানে ছেলে খেলা জায়গা নয়। কারণ বসিরহাটের মাটি হচ্ছে ওলিদের মাটি। জোরে বলে, যে মাটিতে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা কলিজা আছে, কলিজা, সেই কলিজার নাম কি বলেন তো? বসিরহাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের হাফেজ। জোরে বলে, এবং আমি এসেছি সেই মুজাদ্দেদ জামানের আরেকজন কলিজা ফুরফুরা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার হাতে এই বাংলার জমিনে যখন কোনো মাদ্রাসা ছিল না, যে মাদ্রাসা নিজের বাসভবনে আমার মুজাদ্দেদ জামান এস্টাবলিশ করেছিলেন, যে মাদ্রাসা, সেই মাদ্রাসার নাম হচ্ছে ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা। ওই ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট পদে নিয়োগ দিয়েছিলেন আমার পরদাদা, অর্থাৎ মাঝরাটি পীর সাহেব হুজুরের আব্বাজান আমার পরদাদু আহমদ আলী হামিদ শাহ জালালি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। অত সহজ নয়। তিনি আছেন কোথায়? কলকাতায় শুয়ে আছেন। আমার দাদা ভাই কোথায় শুয়ে আছেন? নিউ টাউন ইকো পার্কের পাশে শুয়ে আছেন। বুঝতে পেরেছেন বাবাজি? সেই ঘরের সন্তান এসেছি। আপনারা খুশি না বেজার? খুশি তো নাকি? আলহামদুলিল্লাহ। আমাকে আগামী বছর নিয়ে আসতে হবে না, এরকম খুশি থাকলেই হবে, আমার দরকার নেই। এই ভালোবাসাটাই হচ্ছে সব থেকে মেন। রিয়া তাকাব্বারি যদি কারোর অন্তরে থাকে, আমি বলছি ভাইজান ডিলিট করে দেন, ছুঁড়ে ফেলে দেন। যদি বাঁচতে চান, আল্লাহর একটা নাম রাহমান, আল্লাহর একটা নাম রহিম। আল্লাহ বলছে ও বান্দা তোমার জেনা হয়ে গিয়েছে, তুমি হারাম খেয়ে ফেলেছো, ও বান্দা তুমি পরকিয়া করে ফেলেছো, তুমি গুনাহ করে ফেলেছো, তুমি গলত গলত পিকচার গলত গলত ভিডিও দেখে ফেলেছো। ও বান্দা শোনো, তুমি কি মনে করছো লোক তোমাকে সুদখোর বলে ডাকে? লোক তোমাকে সুদখোর বলে ডাকে, লোক তোমাকে বলে ওই দেখ মদ খোর যাচ্ছে, লোক তোমাকে বলে ওই দেখ লটারি খোর যাচ্ছে, লোক বলছে ওই দেখ বাজে মানুষ যাচ্ছে। আল্লাহ বলছে বান্দা তুই লোকের কথা শুনে রাগ করে আসিস, তুই একবারও তো 5টা বার আমি আল্লাহ ডাকি, 5টা বারের সময় একবার তো আমার কাছে তার কমপ্লেন দিস না।